أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Welcome to Quran Learning and Reading with Tajweed Rules program. প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তাজভিদের সাথে কোরআন পড়া এবং শেখার অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের আহ পূর্ববর্তী যে ক্লাসগুলো আমরা করেছি, সেই ক্লাসগুলো আমরা দেখে নেব আমাদের ভিডিওগুলো থেকে ইনশাআল্লাহ। আজকে আমরা যে ৬টি লেটার আমরা শিখতে চাচ্ছি, সে লেটারগুলো হচ্ছে সিন, শিন, সোয়াদ, লোয়াদ, তোয়া, লোয়া। এই ৬টি লেটার আমরা শিখব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আহ, একটু সুবিধার জন্য এই লেটারগুলো আমি আগে বলে দিচ্ছি যে কিভাবে এগুলো প্রোনাউন্স করতে হবে। এই হরফগুলোকে আমরা সুন্দরভাবে যখন শিখতে পারবো, তখনই আমরা এক ধাপ এগিয়ে যাব সঠিক এবং তাজভিদের সাথে কোরআন শিক্ষার ক্ষেত্রে। প্রিয় ভাইরা, আমরা শুরু করছি সিন থেকে। লেটার সিন originate when the tip of the tongue touches behind the lower two front teeth. বিষয়টা হচ্ছে জিহ্বার আগাটা দিয়ে আমরা নিচের সামনের দুই দাঁতের গোড়ার সাথে আমরা লাগাবো, পেটের সাথে লাগাইলেও সিন প্রোনাউন্স করা যাবে ইনশাআল্লাহ। কিভাবে করব? লেটারটা হলো সিন, 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 সা, সি, সু, সা, সি, সু, সিন, সায়াসলা নারন যাতা, সায়াস, সিন। হ্যাঁ, একটু শব্দ হবে লেটারটা বলার সময়, একটু চিচির মতো শব্দ হবে। হ্যাঁ, আমরা যেভাবে সায়াস, সায়াস লানারন যাতা, সিন উচ্চারণ করার সময় আমরা আমাদের জিহ্বার মাথাটা নিচের দুই দাঁতে গোড়ার সাথে লাগাবো, তাহলেই আমরা প্রোনাউন্স করতে পারবো সিন। পরের লেটার কি হচ্ছে শিন। শিন অরিজিনেট when the center of the tongue touches the upper palate. জিহ্বার মধ্যখানটা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা প্রোনাউন্স করব শিন, শিন। হ্যাঁ, ওয়াশামসি, ওয়াশামসি ওয়াদুহাহা, সা, সি, সু, সা, সি, সু, সা, সি, সু। হ্যাঁ, জিহ্বার মধ্যখানটা আমরা তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো। সোয়াদ পরবর্তী লেটার। এই লেটারটি আমরা কিভাবে প্রোনাউন্স করব? একই জায়গা থেকে যেভাবে আমরা সিন প্রোনাউন্স করছিলাম। হ্যাঁ, অরিজিনেট when the tip of the tongue touches behind the lower two front teeth. একই জায়গা থেকে জিহ্বার মাথাটা আমরা নিচের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, আর এই লেটারটার মধ্যে পার্থক্য হচ্ছে সিন এবং সোয়াদের মধ্যে পার্থক্য হচ্ছে সিন বলার সময় আমাদের আহ, মুখটা একটু লম্বা হবে। হ্যাঁ, একটু লম্বা হবে। আর আমরা যখন সোয়াদ প্রোনাউন্স করব তখন মুখটা গোলাকার হবে। সোয়াদ, সোয়াদ, একই জায়গা থেকে সোয়াদ, সোয়াদ। হুম, সোয়াদ আমরা প্রোনাউন্স করব যেভাবে বলা হয়েছে ইন্না সোয়ালাতা। সোয়ালা, সোয়ালা বলতে আমরা সোয়াদ ব্যবহার করি। সো, সি, সু, সো, সি, সু, সো, সি, সু, সো, সি, সু। ইন্না সোলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সোয়াদ আমরা প্রোনাউন্স করব সিনের মতো একই জায়গা থেকে। এটা দোয়া। আমরা যাচ্ছি
লেটার দোয়াতে। এই লেটারটা একটু কঠিন লেটার বলতে হবে আমাদেরকে। এই লেটারটা আমাদেরকে অনেক করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে প্রনাউন্স করতে হবে? জিহ্বার গোড়ার কিনারা, আমরা যদি বাংলায় বলি জিহ্বার গোড়ার কিনারা, টাচিং আপার গাম। হ্যাঁ, জিহ্বার গোড়ার কিনারা উপরের গামের সাথে লাগিয়ে বদ 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 বদ, হুম, বদ ব দুই দু দ দিয়ে দু ব দুই দু দ দিয়ে দু ضالين ض। letter ত সেম জায়গা থেকে originate when the tip of the tongue touches the gum of the upper two front teeth, সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। সামনের দুই দাঁতের গোড়ার মধ্যে যে একটু মাংসপিণ্ড আছে, আমরা সেখানে আমাদের টিপ অফ দ্য টাং, জিহ্বার মাথা দিয়ে আমরা ওইখানে টাচ করব, তাহলেই হয়ে যাবে ত ত। হ্যাঁ, ত টি টু, ত টি টু, ত টি টু। তটা ঠিক লয়ের মতো, আর তাটা হলো দুইটা ডট আছে, দুই নোক্তা আছে তায়ের উপরে। হ্যাঁ, তো ওটা আমরা প্রনাউন্স করব জিহ্বার মাথা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। হ্যাঁ, জ, জটা সেম ওয়ে আমরা যেভাবে দাল প্রনাউন্স করেছিলাম, তা প্রনাউন্স করেছিলাম, আমাদের জিহ্বার মাথাটা সামনের দুই দাঁতের মাথার সাথে লাগিয়ে। হ্যাঁ, কিভাবে? অরিজিনেট when the tip of the tongue touches the edge of the upper two front teeth। কিভাবে হবে? লোয়া 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 লো রি দু লো রি দু। হ্যাঁ, লো রি দু ظالمين ظالمين ظ। জিহ্বার মাথা সামনের দুই দাঁতে মাথার সাথে লাগিয়ে আমরা প্রনাউন্স করব দোয়া। আলহামদুলিল্লাহ, আমরা জেনে নিলাম যে এই 6টি হরফ কোন জায়গা থেকে প্রনাউন্স করতে হয়। কোনো ভাই যদি আমাকে শোনান। উস্তাদ আমি শুনাই। জি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্টার্ট 6টা লেটার্স। 3, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাই উচ্চারিত হয় 3 3। তারপর আছে শিন, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই উচ্চারিত হয় শিন শিন। তারপর আছে সোয়াদ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাই উচ্চারিত হয় সোয়াদ, মুখটা গোল হয়ে যাবে সোয়াদ। তারপর আছে দোয়াত, জিহ্বার গোড়া যে কোনো একদিকে কিনারার উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় দোয়াত। তারপর তোয়া, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় তোয়া। তারপর আছে জোয়া, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় জোয়া। ইজ এ সফট লেটার জোয়া। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ রিপন ভাই। এরপরে কি বলতে চান? আমি বলি। ইনশাআল্লাহ। ফার্স্ট লেটার আজকে আমরা শিখব সিন। সিন উচ্চারিত হবে জিভের টিপটা নিচের দাঁতের পিছনে টাচ করবে, সিন সিন। তার পরবর্তী অ্যালফাবেট শিন। শিন উচ্চারিত হবে
শিন জিভের মাঝখানটা উপরের তালুতে টাচ করবে। শিন হুম, শিন। পরবর্তী অ্যালফাবেট হলো সোয়াদ। সোয়াদ উচ্চারিত হবে জিভের আগাটা নিচের দাঁতের পিছনে টাচ করবে। সোয়াদ সোয়াদ। একটু গোল টাইপের হবে আর কি। সোয়াদ। তারপরে অ্যালফাবেট দদ। দদ এটা একটু কঠিন। এটা উচ্চারিত হবে জিভের একটা সাইড, ইউজুয়ালি আমি রাইট সাইডে চেষ্টা করি। জি সাইড অফ দ্য জিভের ডান সাইডটা উপরের গামের উপরের দাঁতের গোড়ার ডান সাইডে টাচ করবে আর কি। দদ দদ হুম, দদ। তারপরে তোয়া। তোয়া উচ্চারিত হবে জিভের টিপটা উপরের দাঁতের গোড়ায় লাগবে। তোয়া তোয়া। এরপরেরটা হলো জোয়া। জোয়া হলো সেম জিনিস, কিন্তু জিভের গোড়াটা জিভের আগাটা আহ, আহ, উপরের দাঁতের এজে টাচ করবে আর কি। জোয়া জোয়া। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা শিখছি, আলহামদুলিল্লাহ। এরপর কে বলতে চান? সিন জিহ্বার মাথা দুই দাঁতের পেটের সাথে লাগাইয়া উচ্চারিত হবে সিন সিন। তারপর শিন জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে উপরে লাগাইয়া বলতে হবে শিন শিন। তারপর সদ জিহ্বার মাথা নিচের দাঁতের পেটের সাথে লাগাইয়া হেভি করে বলতে হবে সদ সদ। তারপর দদ জিহ্বার ডান সাইড অথবা বাম সাইড অথবা দোনো সাইড উপরে মারির সাথে লাগাইয়া ভারী করে বলতে হবে দদ দদ। ত হেভি লেটার জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়ে বলতে হবে ত ত। জ জিহ্বা আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া বলতে হবে জ জ জ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এরপরে কে শোনাতে চান? হানাফা। জি, আচ্ছা আমি চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। Seen, seen originates when the tip of the tongue touches behind the lower two front teeth. Seen. Next letter is sheen. Sheen, the center of the tongue touches the upper palate. Sheen. Sheen. The next letter is swad. Swad originates when the tip of the tongue touches behind the lower two front teeth. Swad. Swad. Next letter is dod. Dod is the upturned sides of the tongue touches the gums of the upper back teeth. Dod. Dod. Next letter is to. Originates when the tip of the tongue touches the gum of the upper two front teeth. To. To. Next letter is zo. Zo originates when the tip of the tongue touches the edge of the upper two front teeth. Zo. Zo. Thank you. মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। খায়ের ভাই আর মোহাম্মদ ভাই, গেট রেডি আফটার ইনশাআল্লাহ।
আচ্ছা, প্রথম অ্যালফাবেট হলো সিন। এই সিনটা এটার যে এটার হুইসেলের মতো একটু শার্প হবে, সিন আর সদ। যেমন ওয়াস উইসু, ওয়াস উইসু ফি সুদুরিন নাস, একটু শার্প হবে। হুম, আর এটার উচ্চারণটা হবে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের প্যাট ও আগার সঙ্গে লাগাইয়া সিন, সিন। তারপরের অ্যালফাবেট হলো শিন। শিনটা জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া শিন, শিন। যেমন মিং শাররিল ওয়াস, মিং শাররিল ওয়াস, শিন। তারপরের অ্যালফাবেট হলো চদ। এই চদটা আর সিনটা একটু শার্প উচ্চারণ হবে। যেমন সিরাত, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, শার্প হবে এটা। তারপর আসতেছে দদ, 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 দদটা উচ্চারণ হবে একটা মিনিট, দদ, 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 দদটা উচ্চারণ হবে জিহ্বার গোড়ার কিনারা। আচ্ছা, মুস্তাফা ভাই, আমার একটা প্রশ্ন, কিনারা বলতে এটা আর একটু ক্লিয়ার করা যায় নাকি? যে কোনো জি। এক কিনারা, কিনারার তো কয়টা, দুইটাকে কিনারা বলে, দুই সাইড, লেফট এবং রাইট। আহ, আমি যেটা করতে পারি সেটা হলো রাইট সাইড দিয়ে করতে পারি, লেফট সাইড দিয়ে আমি করতে পারি না। কেউ যদি লেফট হ্যান্ডেড হয়, যেহেতু না, আমিও লেফট লেফট সাইড হ্যান্ডেড দিয়ে এর পারি। মতো, হ্যাঁ, কেউ যদি লেফট হ্যান্ডেড এর মতো হয় যে তার টাঙের সে লেফট সাইড ইউজ করতে পারে, দে ক্যান ডু ইট, বাট আই ক্যানট ডু ইট। সো আমরা চেষ্টা করি ডান সাইড দিয়ে, আচ্ছা, জিহ্বা ডান ডান দিকে সাইড। জি, তাহলে জিহ্বার গোড়ার কিনারার মানে ডান কিনারাই বেশিরভাগ মানুষরা করে, এটা সহজ হয় একটু। জি। যেমন এক্সাম্পল, ওয়ালা বলিন, ওয়ালা বলিন। আচ্ছা, তারপরে হলো ব, ব, বটা হবে তোয়াটা হবে জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাই। জি। যেমন সিরাতাল, এখানে ত আছে, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, এই ত। তারপর ওয়াটা, এটা ওয়াটা হবে জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। এটা খুবই সফট হবে এটার উচ্চারণটা। যেমন মিনাল ওয়ালিমিন, মিনাল ওয়ালিমিন, আলিম, আলিম। এই তো ছয়টা হলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জি, আহ, আব্দুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আজকে আমাদের যে আমরা আহ, শিক্ষণীয় যে 6টি লেটার আছে, তার মধ্যে প্রথম লেটারটি হলো সিন। সিন আমরা উচ্চারণ করব হলো জিহ্বার আগা, সামনের দাঁতের নিচের দাঁতের গোড়ার মধ্যে লাগায়া উচ্চারণ করব সিন, সিন, সিন। তারপরে লেটারটা হবে শিন। শিন লেটারটা আমরা উচ্চারণ করব জিহ্বার মাঝখানটা তার বরাবর গামের সাথে বা মারির সাথে লাগায়া উচ্চারণ করব শিন। তার বরাবর উপরের। উপরে তালু, তারপর জি, শিন, জি। শিন। তারপরের লেটারটা হলো সদ। সদ একইভাবে আমরা সিন যেখান থেকে উচ্চারণ করছিলাম সেই জায়গা থেকেই করব, কিন্তু এটা এটা উচ্চারণ করার সময় মুখটা একটু গোল হবে। সদ, সদ।
সদ। তারপরের লেটারটা হলো দদ। দদ লেটারটা একটু কঠিন উচ্চারণ করা, সেটা হলো আম, সামনের এটা কি বলে, আপনার জিহ্বার যে কোনো এক সাইড, সাধারণত আমরা ডান সাইড করতে পারি, সেই ডান সাইডটা আপনার উপরের দাঁতের মাড়ির দাঁতের সাথে লাগায়া উচ্চারিত হবে। তো 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 তারপর লেটারটা হলো স। স স লেটারটা উচ্চারণ হবে আমাদের জিহ্বার মাথা, জিহ্বার মাথা আপনার উপরের দুই দাঁতের গোড়ার মধ্যে লাগায়া সেই লেটারটা একটু হার্ড করে বলতে হবে। সৎ, সৎ, সৎ। তারপরের লেটারটা হলো দদ। দদ হইলো আপনার জিহ্বার মাথা, কি হলো বলো? জিহ্বার আগাটা আর কি, জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের মানে সামনের দুই দাঁতের সম্মুখ ভাগে আর কি, সামনের দুই দাঁতের একদম উপর থেকে মানে উচ্চারণ করতে হবে এরকম করে, যেমন র হুম, হুম। র র। জি, এই ছিল আমাদের আজকে 6টা লেটার। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আরো কোনো ভাই আছেন কি? আমি মোস্তফা ভাই একটু আপনি আছেন? জি, আমার আগে কেউ আছে নাকি না? আপনার আচ্ছা, ঠিক আছে, আগে কেউ বোধহয় নাই। ইনশাআল্লাহ। জি, তো আজকে আমাদের 6টা লেটারের ফার্স্ট লেটারটা হবে সিন। The senior originates when the tip of the tongue touches behind the lower two front teeth. তার মানে জিহ্বার আগাটা ওই সামনের দুই দাঁতের পিছন দিকে, নিচের দুই দাঁতের পিছন দিকে টাচ করতে হবে। সিন, 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 সিন। তারপর লেটারটা হবে শিন। শিনটা উচ্চারণ করার সময় the center of the tongue touches the upper palate. এই if you ইয়াতে পিকচার দেওয়া আছে, এই সেন্টার অফ দ্য টাচ, এটা গোজ আপ এবং ওই পুরো যে তালুটা আছে, প্যালেটে আছে, ওখানে টাচ করবে। তো শিন, শিন, শিন। নেক্সট লেটারটা হলো সোয়াত। সোয়াত আর সিন একই সাথে হবে, একই জায়গা থেকে একই মেথড। ওই জিভটা ওই সামনের দাঁতের নিচের দাঁতের পিছনে লাগাতে হবে। ডিফারেন্সটা হলো সোয়াত করার সময় মুখটা একটু গোল 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 করে বলতে হবে। জি। সোয়াব, সোয়াব। সিনের সময় সিন, সোয়াব। হুম, হুম। তারপর লেটারটা হলো দোয়াত। দোয়াতটা একটু আনকনভেনশনাল লেটার, ওটা করার সময় একটু ডিফিকাল্ট লেটার। তো এই জিভের সাইড, ইদার সাইড, উপরের দাঁতের গামে লাগাতে হবে। জি, touches the gums of the upper back teeth, পিছনের দিকে দাঁতের যে গামটা আছে ওটা লাগাতে হবে। ডট, ডলিন, ডট। তারপরেরটা হলো ত। তটা হলো আপনার ওই সামনের জিভের আগাটা goes up and will touch the এই সামনের যে ফ্রন্ট টিথের ইয়াতে গোড়ায় লাগাতে হবে। Originates when the tip of the tongue touches the gums of the upper two front teeth. উপরে গিয়ে কি বলে, জিভের আগাটা গিয়ে উপরে ফ্রন্ট টিথের গোড়া গিয়ে লাগাতে হবে। জি। ত ত। তারপরটা হলো নেক্সট লেটারটা হলো জ। জটা একটু ওই জিভটা আগে উপরে না গিয়ে নিচের সামনের দাঁতের ফ্রন্টে লাগাতে হবে। Originates when the tip of the tongue touches the edge instead of the gum edge of the upper two front teeth. Soft letter, জ, জ, জ. I think মাশাআল্লাহ, that should conclude. জি, খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আরো 6টি লেটার শিখে ফেললাম। আরো কোনো ভাই যদি থেকে থাকেন, আমরা শেষ করার আগে তার কাছ থেকে আমরা শুনতে পারি। যারা পরবর্তীতে ভিডিওটি দেখবেন এবং এই অনুশীলনগুলো আপনারা রপ্ত করতে চেষ্টা করবেন, তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ক্লাসটা অনলাইনে করছি, কোনো ক্লাসরুমে বসে না। তো এ কারণেই আমরা সবাইকে সবসময় দেখতে পাচ্ছি না।
তো আপনারা যারা পরবর্তীতে এই ভিডিওটি দেখবেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনারা যারা এই ক্লাসে যোগ দিতে পারেন নাই, আমাদের মতো করে প্রতিটি লেটার তাসবিতের সাথে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের এই অনুষ্ঠানগুলো চলমান থাকবে, কোরআন সুন্দরভাবে আমরা শেখা পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলতেই থাকবে। কোরআন শেখার এই যে অদম্য আগ্রহ, এই আগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করে নিন এবং আমাদেরকে কোরআন শেখার তৌফিক দান করুন। আমি আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ক্লাসটি শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামীতে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।